সাব্রুমের মহকুমা শাসকের নিকট ৭ দফা দাবির সমর্থনে কংগ্রেসে ডেপুটেশন। প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের মুখ্য সচিবের নিকট ২৩টি মহকুমায় মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা, ভেঙে যাওয়া রাস্তাঘাট সংস্কার, বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণগ্রহীতাদের আগামী ৬ মাস পর্যন্ত ঋণ পরিশোধ বন্ধ রাখা, বর্ধিত বিদ্যুৎ মাশুল আগামী ১ বছরের জন্য স্থগিত রাখা সহ রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত স্কুলগুলিতে পরীক্ষার ফি বাতিল করা সহ মোট ৭ দফা দাবিতে সাব্রুম মহকুমা শাসকের নিকট মহকুমার ২ বিধানসভা এলাকার কংগ্রেস কর্মীরা সাব্রুম শহরে মিছিল করে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, ৪০ সাব্রুম ব্লক কংগ্রেস সভাপতি মনোরঞ্জন দত্ত, ৩৯ মনু ব্লক কংগ্রেস সভাপতি তৈকি মগ, বরিষ্ঠ কংগ্রেস নেতা চেলাফ্রু মগ, যুবনেতা তাপস ভৌমিক সহ কংগ্রেস নেতাকর্মীরা। এই দিন কংগ্রেস প্রতিনিধি দলের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করেন ডিসিএম মনোজ প্রভাকর পাল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসাবে সারা ত্রিপুরা রাজ্যের ২৩টি মহকুমা শাসক অফিসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে সম্প্রতি ঘটে যাওয়া বিপর্যয়, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ৭ দফা কর্মসূচি এবং গণডেপুটেশনে আমরা আজকে মিলিত হয়েছি। তার অঙ্গ হিসেবে সাব্রুম সাব ডিভিশনের ২টি বিধানসভা ৩৯ মনু এবং ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্র থেকে আমরা আজকে মহকুমা শাসকের নিকট আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের ৭ দফা দাবি, প্রথমত এই যে বিপর্যয়, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানিয়েছি ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ অংশে এই যে বন্যা এবং ভূমিধসে ব্যাপক ক্ষতি হয়েছে, আমরা এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানিয়েছি। বন্যা ক্ষতিগ্রস্ত বিভিন্ন কৃষক, মৎস্যজীবী, পশুপালন যারা যারা করেছে তাদের ব্যাপক হারে ক্ষতি হয়েছে। আমরা তাদের দল মত নির্বিশেষে সমস্ত কিছু উপেক্ষা করে আমরা দাবি জানাচ্ছি ওই সমস্ত যারা সত্যিকারে ক্ষতিগ্রস্ত তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য। ভয়াবহ বন্যার ফলে রাজ্যের গ্রাম অঞ্চলে ভেঙে পড়া বিভিন্ন রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল এই সমস্ত যেন অতি দ্রুত সংস্কার করা হয়, সেই জন্য আমরা মাননীয় মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা দাবি জানিয়েছি। এই ভয়াবহ বন্যায় প্রায় ত্রিপুরা রাজ্যে ২০ লক্ষ মানুষ প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তার মধ্যে বেশিরভাগ করে বেসরকারি মানুষ, বেসরকারি সংস্থা থেকে যে সমস্ত সাধারণ গরিব অংশের মানুষ সরকারি এবং বেসরকারি ঋণগ্রস্ত যারা ঋণ নিয়েছে, আমরা দাবি জানাচ্ছি আগামী ৬ মাস যেন ওনাদের থেকে কোনো ঋণ গ্রহণ করা যাতে না যেতে হয়। পাশাপাশি আগামী ৬ মাসের জন্য সমস্ত সরকারি বেসরকারি যে সমস্ত আমাদের ঋণ গ্রহীতা যারা আছে তাদেরকে যেন ৬ মাসের জন্য অন্তত মুকুব করা যেতে হয়। ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতি অনুধাবন করে বিদ্যুৎ মাশুল, যে অতিরিক্ত বিদ্যুৎ মাশুল, সেই বিদ্যুৎ মাশুল যেন আগামী ১ বছরের জন্য বিদ্যুৎ মাশুল, বর্ধিত বিদ্যুৎ মাশুলগুলো নেওয়া যাতে না যেতে হয়। ৭ নম্বর, রাজ্যের ছাত্রছাত্রীদের বিদ্যাজ্যোতি প্রকল্পে সমস্ত পরীক্ষার ফি সেগুলো যেন বাতিল ঘোষণা করা যেতে হয় এবং যে বর্ধিত যে আমাদের পরীক্ষার ফি সেগুলো যেন বাতিল ঘোষণা করা হয়, সেগুলো আমরা মাননীয় মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের নিকট আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি। মাননীয় মহকুমা শাসক এটা স্বীকার করেছেন যে এই বিপর্যয় ভয়াবহ অবস্থা, সারা ত্রিপুরা রাজ্যের গ্রামীণ স্তরের খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষ আজকে বিধ্বস্ত। আমরা দাবি রেখেছি মাননীয় মুখ্য সচিবের কাছে অতি সত্বর ত্রিপুরার জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করে এবং এখনই যেন জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয় এবং মানুষকে উপযুক্ত দলবাজির ঊর্ধ্বে উঠে মানুষের যেই আজকে একটা পূজার মরশুম, মানুষ আজকে হাহাকার অবস্থা, বিভিন্ন এডিসি এলাকায় দেখা গেছে এখনও মানুষ বাড়িঘর থেকে বেরোতে পারছে না, অনেক বাড়িঘর এখনও মাটির তলায় আছে। আমরা উপযুক্ত মানুষের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়, আমরা সেটা মাননীয় মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা আজকে গণডেপুটেশনে মিলিত হয়েছি।